এটা কেমন দেশের আইন? হ্যাঁ, এটা কেমন দেশের আইন? এটা কি বাংলাদেশ? এটা গণতান্ত্রিক বাংলাদেশ? কীরকম দেশ এটা? লাইভে আইসা মানুষের মাথা কোবায়, মানুষেরা কেমন মারতেছে। এটা কি বাংলাদেশ? এটা বাংলাদেশের পর্যায়ে পড়ে? আমিও তো বাংলাদেশের মানুষ, এখন নিজের থেকে লজ্জা লাগে। এটা যে বাংলাদেশে এরকম মানুষকে কেমনে মারে একটা মানুষ হয়ে? হ্যাঁ, তাদের ভিতরে বিবেক আছে? কথা বলতেই তো কষ্ট হইতেছে আমার। এই যে আজকের একটা ঘটনা, এটা কি মানুষ করতে পারে? এটা কেমন তারা বাংলাদেশের সরকার এগুলো? হ্যাঁ, কোনো সরকারের কোনো কিছু নাই, এটা কোনো প্রতিবাদ নাই। আজকে দর্শক কালকে ছেড়ে দিতেছে, এটা কেন? হ্যাঁ, মানুষ কি কোনো নিরাপত্তা নাই বাংলাদেশে? তো দরকার নাই তো তোমাদের দেশ চালানোর, কোনো পুলিশ দরকার নাই, কোনো র্যাব দরকার নাই, কোনো শ্রোতার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। সবাই সবার বাসায় শুয়ে থাকো, আমাদের দরকার নেই তো সরকারকে এত বেতন দিয়া, পুলিশকে বেতন দিয়া, র্যাবকে বেতন দিয়া, এত কি প্রয়োজন? বাইরে কি দেশ চলতেছে না? এরকম তো হয় না। আমাদের বাংলাদেশে এত কিছু হয় কেন? হ্যাঁ, যখন মুনছে তখন দর্শন করে, যখন মুনছে তখন মার্ডার করে, যখন মুনছে তখন চিন্তা করতেছে। এগুলো কি দেশ? কি নিরাপত্তা হবে না? কোনো দিনও হবে না। দেশটা একটা মগের মূলক হয়ে গেছে। একটা যেমনি মুনছে সেমনি চালাইতেছে, যেমনি মুনছে তেমনি করতেছে, যেমনি মুনছে সে তেমনি ইউজ করতেছে। এটা কী দুনিয়াটা? একটা মানুষের প্রতি একটা মানুষের মায়া নাই। কেন মায়া নাই? কী জন্য মায়া নাই? আমরা তো মানুষ, সেও মানুষ, সে ভুল করলে কি ভুলের কি সমাধান তো আছে। সেই জন্য এরকম লাইভেই মানুষ আইন না এরকম ইটা দিয়া মাথা চেষ্টাছে, ইটা মারতেছে। কত বড় সাহস মানুষের হয়ে গেছে? হ্যাঁ, এইগুলো কি দেশের কি চলতেছে? যত দেখতেছি তত দিয়ে আরও নিকৃষ্টভাবে চলে যেতেছে। আমরা তো প্রবাসী একটা লোক, আমরা দেখতেছি আমাদের কতটুকু খারাপ লাগে। আমাদের দেশ যে কত একটা সুন্দর দেশ, আর এই যে বিদেশে এসে যে দেখতেছি তার কত উন্নতভাবে চলতেছে। আমরা তো এরকম প্রশংসা করতে পারি না কোনো দেশে আইসা। এই কিছু মানুষের কারণে আমরা প্রবাসীরা খারাপ হয়ে যাই। কোনো মানুষের কাছে আমরা নত হয়ে যাইতেছি, তোরা খারাপ, তোরা ভালো না, তোরা চোর ডাকাই। কেন শুনতেছি এগুলা? দেশটা ভালো হইতে তো দেবো এক সময়।